আজকে কুমিল্লায় মাকে অ্যানাউন্স করে 4টা মাজারে হামলা করছে। বলেন, যারা মসজিদে অ্যানাউন্স করে, মাইকে অ্যানাউন্স করে, আল্লাহর ওলির মাজারে হামলা করে, যারা মাজারের গরু চুরি করে, যারা মাজারের টাকা চুরি করে, যারা মাজারের সিলিন্ডার চুরি করে, যারা মাজারের ফ্যান চুরি করে, তারা কি কখনো ইমানদার হতে পারে? যারা কখনো, যাদের কাছে মানুষের জান নিরাপদ না, যাদের কাছে মানুষের মাল নিরাপদ না, যাদের কাছে মানুষের টাকা পয়সা নিরাপদ না, এরা কি মুসলমান হতে পারে? ইমানদার হতে পারে? মপ করে করে মাজারগুলাকে হামলা করছে। আমরা বলে দিচ্ছি, মনে রাখবেন, এই দেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই দেশ বাবা শাহজালালের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই দেশ খানজাহান আলীর বাংলাদেশ, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই দেশের মানুষকে ইসলাম বানিয়েছে, মুসলমান বানিয়েছে, মসজিদ করেছে, কোরআন শিক্ষা দিয়েছেন অলিয়া উলিয়ারা এই দেশের মানুষদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার মাধ্যমে ইমানদার বানিয়েছে। হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, মনে রাখবেন, অলিয়া উলিয়ার মাজারে হামলা করা মানে এটা ভুলে যায়েন না, এটা আগুন আপনাদের গদিতে ধরবে, ঠিক কিনা বলেন না? যেভাবে 2004 সালে 4 দলীয় ঐক্যর জোটের সে ব্যানারে যখন শাহজালালের গদিতে, শাহজালালের মাজারে হামলা করা হয়েছিল, আগুনটা কিন্তু শাহজালালের মাজারে ধরে নাই, 4 দলীয় ঐক্য জোটের গদিতে ধরছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে সোজা সবটা বলে দিচ্ছি, মনে রাখবেন, এই যে মাজার ভাঙ্গা, এগুলা বিরাট এক ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত রয়েছে। কারণ এদেশের মানুষের স্পৃহা, এদেশের মানুষের দিন, এদেশের মানুষের ইমানের সে তাকত মাজারওয়ালারা দিয়েছেন, ঠিক কিনা? আমরা আজকের মাহফিলের মাধ্যমে জানাতে চাই, মনে রাখবেন, আরেকবার যদি অলিয়া উলিয়ার মাজারে হামলা করা হয়, এদেশের সুন্নি জনতার লং মার্চ করবে ঢাকার অভিমুখে। কথা বলেন ঠিক কিনা? বলে যে মাজার যদি হামলা করা হয়, মাজারওয়ালারা এই জমিনের ভেতরে ইমান ইসলামের মূল খুঁটি। কথা বলেন ঠিক কিনা? আমি মাহফিলের সভাপতি হুজুর আছেন, আমাদের মাতার সেরতাজ হুজুরও আছেন, আমি বলতে চাই, আপনারা আজ পর্যন্ত কোনো তারিখে, 1000 বছরের তারিখে কোন একজন আল্লাহর ওলি, কোন একজন মুখলেস ইমানদার একটা পিঁপড়া বিনা কারণে ঘষে মারছে দেখাইতে পারবেন? একটা পিঁপড়া কি পিঁপড়া? আপনারা তো আলা হযরত, যে আলা হযরতের কথা একটু আগে বললাম, সে আলা হযরত কোন আলা হযরত জানেন? উনি ওনার সাগরিতের বাড়িতে গেছেন, হুজুর উজু করবেন, পুষ্কুনিতে নামবেন, উজু করার জন্য চারিদিকে হাজার হাজার যুগশ্রেষ্ঠ মুফতি মুহাদ্দিস সবাই দাঁড়ানো আলা হযরতের দিকে। হঠাৎ করে হুজুরের চোখ পড়লো অনেক দূরে ছোট্ট একটা পিঁপড়া পানির উপর দিয়ে হাঁটতেছেন। হুজুর উজু শেষ করে দ্রুত সেই পাড়ে গিয়ে, দূরে গিয়ে হুজুরের লাঠি মোবারক ওই পিঁপড়ার সামনে দিলেন। পিঁপড়াটা লাঠির উপর উঠলো, হুজুর এই লাঠিটা কোনো গাছের সাথে দিলেন, পিঁপড়াটা গাছের উপর উঠে গেল। সুবহানাল্লাহ বলেন। এটা আপনাদের হতে পারে, একটা পিঁপড়া কি হয়েছে, আমরা কত পিঁপড়া ফায়ের তোলে, এটা অজান্তে, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর বলি যারা ইমানদার, এটা মানুষ দূরের কথা, কুকুর দূরের কথা, শ্রীগাল দূরের কথা, একটা পিঁপড়া পর্যন্ত, যেটা সবচেয়ে সৃষ্টির মধ্যে ছোট্ট প্রাণী, পিঁপড়া পর্যন্ত কোনো একজন ইমানদার বিনা দোষে ঘষে মারে না। কথা বলেন না? ইসলামও এটাকে সাপোর্ট করে। এবার আমাদের দেশের সুস্থ বিবেকবান আকলওয়ালা ইমানদার শিক্ষিত মানুষ আপনাদেরকে বলে দিয়ে গেলাম, মনে রাখবেন, সে রাজবাড়ির নুরাল পাগলা হয়তো হতে পারে, আমার সাথে তার আকীদার মিল না থাকতে পারে, আমার সাথে তার দ্বন্দ্ব থাকতে পারে, তবে মনে রাখবেন, মানুষের বিচার কার্য দুনিয়ার মানুষ কখন করবে? যতক্ষণ জীবিত থাকে, ঠিক কিনা বলেন না? একটা মানুষ দুর্স করছে আপনাদের ঠান্ডা শরীরে, এ মারা গেছে, এরে কি কোর্টে তুলবেন? আপনাদের আকল কি বলে? কোর্টে তুলবেন? মৃত মানুষকে থানায় রাখা যায়? মৃত হয়ে গেছে মানুষের, আর জিম্মাদার কার? আরো জোরে বলেন। তাহলে একজন মানুষ, আমি বলছি, আমি তার দোষ নাই সেটা বলছি না, দোষ অবশ্যই থাকতে পারে তার, কিন্তু একজন মানুষ কবর ভেতরে কাফন কুলে রাস্তায় এনে উলঙ্গ করে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া, এটা কখনো কোনো মানুষের কাজ, এটা কখনো বিবেকবান মানুষ করতে পারে? আর আমাদের দেশের তথাকথিত তৌহিদি জনতারা যারা ফুটছে, এদেরকে ধন্যবাদ জানাই। বিবেক কোথায়, আকল কোথায়, জ্ঞান কোথায়?
আরে আমরা তো সে মুসলমান যে মুসলমান, হাই হাই সেই ওই পতিতা, যেই পতিতা একটা ক্ষুধার্ত কুকুরকে একটু করে পানি দিয়েছিল, আমার আল্লাহ ইলহাম করেছে, এই পতিতা তুই আজীবন পতিতা করেছিস, তুই দেহ ব্যবসা করেছিস, আমার একটা সৃষ্টিকে একটু পানি খাওয়াইছিস, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। আমার নবী তো সেই নবী, রহমতওয়ালা নবী। খ্রিস্টানের লাশ যাচ্ছে, ইহুদির লাশ যাচ্ছে, আমার নবী সম্মানের জন্য দাঁড়িয়ে গেছেন। আমার নবীতে সেই নবী যেই নবী কখনো কথার মাধ্যমে কাউকে আঘাত দেয় নাই। আমার নবী তো সেই নবী যেই নবীর কথার মাধ্যমে সৃষ্টির কেউ কখনো অসুস্থতা বোধ করে নাই। আরে আমার নবী বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ইমানদার সে যার হাত যার পা থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। আপনি হাদিস পড়েন অবাক হয়ে যাবেন, মুসলমান কারা? মুসলমান তো সে ফারুকে আজমের সেই দিন দেখেন, মুসলমান তো সে, আপনি উমাইয়া খেলাফত দেখেন, আব্বাসিয়া খেলাফত দেখেন, অটোমান সাম্রাজ্য দেখেন আপনি, মুসলমান সে সুলতান সালাউদ্দিন আইয়ুবী জিহাদের মাঠে, সে ক্রুটাসার যারা ইহুদি ছিল তাদের সেনাপতি অসুস্থ হয়েছিল, সুলতান সালাউদ্দিন আইয়ুবী বলতেছেন, না আমি তোমার সাথে যুদ্ধ করব না। রাতে তার ঘরে গেলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী হেকিম হয়ে, বলে যে আপনার এই অসুখ হয়েছে, আপনি এগুলো খান। বলে যে আপনি এত বড় হেকিম, আমার রোগ কেউ ধরতে পারলো না, আপনি কিভাবে ধরলেন? আপনি কোন জায়গার হেকিম বলেন, আপনার পরিচয় দেন, চেহারা বাঁধা। যখন নাকাব খুললেন, আপনার এত সুন্দর চেহারা, বলেন আপনার বাড়ি কোথায়, কোন জায়গায়? বলে যে আপনি যার সাথে যুদ্ধ করবেন, যিনি মুসলমানদের বীর সেনাপতি সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আমি সে সালাউদ্দিন আইয়ুবী। বলে যে আপনি আমাকে মেরে ফেলার দরকার, আপনি আমাকে সুস্থ করলেন কেন? সেদিন সুলতান সালাউদ্দিন আইয়ুবী বলে যে, না, একজন মানুষ অসুস্থ হলে তাকে মারা, তাকে ষড়যন্ত্র করা, এটা আমার নবীর শিক্ষা নয়, সেটা আমার নবীর বারণ, আমার নবী নিষেধ করেছেন। যেখানে একটা শত্রু পক্ষকে সুস্থ করে, আর সেখানে সৃষ্টি জগতের কায়নাতের ভিতরে ছোট্ট পিপিলিকার জান বাঁচিয়ে আলা হযরত শিক্ষা দিয়েছেন, মুসলমান কখনো সৃষ্টিকে নির্যাতন করে না, সৃষ্টিকে কষ্ট দেয় না, আমার মালিকের ইচ্ছায়। ইমানদার তারা যারা আল্লাহর এবং রাসূলের সন্তুষ্টি চায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যে ঘটনা ঘটেছে আমাদের দেশের মানুষ জেনেছে, তবে এখানে একটা সুন্দর সমীকরণ আছে। 5 আগস্টের পরে আমার দেশের যে সকল ভাইরা, আপনারা কি কষ্ট পান? আমাকে যেহেতু বিষয় এটা দিচ্ছে সেজন্য বলতেছি। 5 আগস্টের পরে আমাদের দেশের যে সকল ভাইরা আমাদেরকে বলেছিল, খুব গভীর মনোযোগ, হুজুর আছেন এখানে, আমাদের আকাবির আসলাফ, যারা আমাদেরকে বলেছিল না সুন্নিরা কোথাও নামে না, তারা শুধু মাঠে নামি যায়, এরকম বলছে কি বলে না? এনে কিছু হলে তাড়াতাড়ি হাড়াতাড়ি মাদ্রাসা থেকে বাস স্ট্যান্ড ব্লক করে দেয়। এখন কোথায় এরা? এখন আসেনি? আরো জোরে বলেন, এখন নাই। যেই ব্যক্তি, যেই শাইখুল হাদিস মামুনুল হক মূর্তির বিরুদ্ধে এত জিহাদ করেছে, সেই আবার গণভবনে ওই সাইকেলেনা মহিলার মুক্তির সামনে গিয়ে দোয়া করতেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এদের ইমান আছে না গেছে? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে একটু করে স্মরণ করে দিতে চাই, ইসলামী ফাউন্ডেশন এবং পূর্বের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পক্ষকাল বিএপি ঈদে মিলাদুন্নবী ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে করেছে। এবছর আমাদের ধর্ম উপদেষ্টার সেই মিলাদুন্নবী কেটে সিরাতুন্নবী লাগাইছে। আমাদের ধর্ম উপদেষ্টার এবং জাতীয় মসজিদের খতিব, উনি অনেক বড় আলেম, আমি ঠিক আছে মানলাম উনি অনেক বড় আলেম, উপমহাদেশে ওনার মতো হাদিস বিশারদ নাই, ফিকা বিশারদ নাই, ফকি নাই, মানলাম। উনি বলতেছেন না, মিলাদুন্নবী কোথাও কোনো কিতাবে নাই। আমি প্রথম নম্বর জবাব আমি বলতে চাই, আপনারা যে সিরাতুন্নবী লাগাইছেন, সিরাতুন্নবী কোন কিতাবে আছে? ঠিক না বলেন? মিলাদুন্নবী নয় মানলাম, সিরাতুন্নবী যে লাগাইছেন, সিরাতুন্নবী কোথায় আছে আমাদেরকে দেখান। এটা কি কোনো গালি দিছি আমি? এটা 1 নম্বর। 2 নম্বর জবাব, আমাদের ধর্ম উপদেষ্টা আফম খালেদ সাহেব, উনি বড় গড়ায় বলেছিল না মিলাদুন্নবী কেমনে থাকবে, বছরে ঈদ 2টা, সুন্নিরা মিলাদুন্নবী করে, বেদাত নবী করে নাই। উনি গতকালকে আল্লাহর কি মর্জি, উনি একটা হিন্দু পূজার মণ্ডপের ভিতরে চারিদিকে যুবক মহিলা নাচতেছে, উনি মাঝখানে টিভি ফরি ফাগড়ি টাগড়ি দিয়ে বসে আছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন।
উনি ধর্ম উপদেষ্টার হিসেবে হিন্দু বাড়িতে যাবে, আমার কোনো বাধা নাই। খ্রিস্টানের এখানে যাবে, চাকমার এখানে যাবে, বৌদ্ধর এখানে যাবে, কোনো বাধা নাই। আমি শুধু আজকের মাহফিল থেকে শুধু এইটুকু বলতে চাই, আফামা খালেদ সাহেব, আমি উমরগনি এমএস কলেজের দীর্ঘদিনের অধ্যক্ষ ছিলেন, আপনি পটিয়া কওমি মাদ্রাসার নায়েবে মুহতামিম ছিলেন, নায়েবে সদর মুহাদ্দিস ছিলেন। আমি শুধু আপনাকে বলতে চাই, আপনি ধর্মের কারণে, ধর্ম উপদেষ্টার কারণে হিন্দুর পূজায় যদি যাইতে পারেন, এটা যদি বাঁধা হয়, আর মুসলমানদের ঈদে মিলাদুন্নবীতে বাঁধা কেন? ঠিক না, ঠিক না, ঠিক না? আপনি বলতেছেন মিলাদুন্নবী কোরআন শরীফে নাই, সেজন্য কাটি দিয়েছেন, হাদিস শরীফে নাই কাটি দিয়েছেন। তাহলে হিন্দু বাড়িতে গিয়ে মহিলাদের নাচ দেখে এটা কোরআন শরীফ আছে মনে? আরো জোরে বলেন। উনি যদি এটা রিপিটে যদি এটা বলে না, আমি ধর্ম উপদেষ্টার হিসাবে ওখানে গিয়েছি, তা আমিও বলতে পারি ঠিক আছে, আপনি ধর্ম উপদেষ্টার হিসাবে এই দেশের 90% মুসলমানের দেশে 85% সংখ্যা গরিষ্ঠ সুন্নি জনতা। আরেকটি খেনা বলেন, তো আমাদের মিলাদুন্নবীতে আপনি আঘাত দেওয়ার কে? আমাদের মিলাদুন্নবী কেটে ফেলার আপনি কে? আপনি যদি দেশের মানুষ হন, আর আপনি তো রাষ্ট্রীয় বিধানকে লঙ্ঘন করছেন রাষ্ট্রীয় মানুষ সবার পরে। আপনারা আমাকে বলেন, ধর্ম উপদেষ্টার যে কাজ করেছে, আমাদের 12ই রবিউল আউয়ালে সরকারি ছুটি দিছেনি? এই ছুটি আমাদের ধর্ম উপদেষ্টার আফামা খালেদ সাহেব পালন করছেনি? পুরো দিন অফিস না করে ঘরে ঘুমাইছে, সরকারি আমলারা ঘরে 12ই রবিউল আউয়াল ঘুমাইছে, এবং রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানাইছেনি? বলেন না, কথা বলে না, জানাইছে। সিটি কর্পোরেশন অফ ছিল, সব অফ ছিল। তাহলে একটা রাষ্ট্রীয় উদ্যোগ, রাষ্ট্রীয়, এটা মনে করবেন নৈতিকতা। রাষ্ট্রের যারা নাগরিক থাকবে তাদের নৈতিকতা হচ্ছে তারা রাষ্ট্রের প্রতি অনুগত হওয়া। রাষ্ট্রের আমাদের ইউনূস সাহেব মিলাদুন্নবীর শুভেচ্ছা দিচ্ছে, উপদেষ্টাও শুভেচ্ছা দিচ্ছে, রাষ্ট্রপতি শুভেচ্ছা দিচ্ছে, আর্মির প্রশাসন শুভেচ্ছা দিচ্ছে, পুলিশ প্রশাসন শুভেচ্ছা দিচ্ছে, র্যাব বাহিনী শুভেচ্ছা দিচ্ছে, নৌবাহিনী শুভেচ্ছা দিচ্ছে, যৌথ বাহিনী শুভেচ্ছা দিচ্ছে, আর ধর্ম উপদেষ্টার বলে যে এগুলা নাজায়েজ। আরো জোরে বলেন, ফেসকাই গেছেনি? আরো জোরে বলেন। এবং আমি হুজুরকে রেখে আরেকটা সুন্দর আপনাদেরকে বলতে চাই, তারা আমাদেরকে শুধু বলে, এই যে আমরা বলি পোস্টারে লিখছে কি ঈদে, সবাই বলেন ঈদে, তারা বলে যে ঈদ দুইটা, আমরা কিছুক্ষণের জন্য ঈদে শবে কদর, ঈদে শবে বারাত, ঈদুল উকুফে আরাফা, ঈদে জুমা সব বাদ দিলাম, বছরে ঈদ কয়টা? কিছুক্ষণের জন্য দুইটা, বলেন কয়টা? আমরা তাদেরকে বলতে চাই, ঠিক আছে, আমরা যে ঈদ দিই, তোমরা ঈদ কাটি দিয়ে শুধু মিলাদুন্নবী করো। এর চেয়ে সুন্দর কথা আর আছে? ঈদ যেহেতু দুইটা, ঠিক আছে, আমরা ঈদ করিও না, শুধু মিলাদুন্নবী তো করতে পার, ঠিক কিনা বলে? শুধু মিলাদুন্নবী, এর চেয়ে সুন্দর কথা আর আছে? আমার বাজানো আছে, এর চেয়ে সুন্দর কথা আর আছে? কিন্তু আসলে সমস্যাটা ঈদে না, সমস্যাটা হচ্ছে মিলাদে। কোথায় কোথায়? মিলাদে। বলেছে কেন সমস্যা মিলাদে? বলেছে কায়নাতের ভিতরে নবী আসছে, সবাই খুশি হয়েছে, একজন বাদে। কয়জন? কয়জন? আরো জোরে বলেন। এর নাম কি? ইবলিস। কোরআন শরীফে আছে ইবলিস দুই ধরনের, একটা হচ্ছে জিন ইবলিস, আর একটা হচ্ছে মানুষ ইবলিস। এখন মানুষের ইবলিসের বাদনামি দেখে আমার মনে হয় জিন যে মালাউনের সর্দার এই অবাক হয়ে গেছে, আরে মানুষ শয়তান কেন আমার চেয়ে ডেঞ্জারাস হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। সেই জন্য সুন্নিরা হাই হাই, শুধু আমার কথা নয়, ইমাম শিহাবুদ্দিন কাস্তলানির চেয়ে আমাদের দেশের মোল্লারা বড় হয়ে গেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হুজুর যার হাদিসের সনদ না হলে কি এই দেশেই মুহাদ্দিস হতে পারবে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, উনি মিলাদুন্নবীর পক্ষে, জালালউদ্দিন সুয়ুতি মিলাদুন্নবীর পক্ষে, সাহাবায়ে কেরাম মিলাদুন্নবীর পক্ষে, গৌসে পাক মিলাদুন্নবীর পক্ষে, গরিব নওয়াজ মিলাদুন্নবীর পক্ষে, চার মাযহাবের ইমাম মিলাদুন্নবীর পক্ষে, যত প্রথম শতাব্দীর মুজাদ্দিদ থেকে শুরু করে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ থেকে শুরু করে পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ পর্যন্ত সমস্ত মুজাদ্দিদ, সমস্ত ইমাম, সমস্ত আরেফ বিল্লাহ, সমস্ত মুহাক্কিক উলামায়ে কেরাম প্রত্যেকে মিলাদুন্নবীর পক্ষে। আর যারা বলেন, কিন্তু আমাদের দেশের তথাকথিত শুধুমাত্র আমার তৌহিদি জনতা ছাড়া, ঠিক কিনা জুড়ে বলেন না, আমার তৌহিদি জনতার জন্য সব বৈধ, দুনিয়ার সব কাজ বৈধ। আমাদের পূর্বের প্রধানমন্ত্রীরা কওমি জননীকে আমরা বলছি না, তারা, আরো জুড়ে বলেন, তারা আবার এখন গালি দেয় কারা? তারা। এই হাটহাজারি, আপনাদের হাটহাজারি থানার এই হাটহাজারির মাঠে আমি নিজের কানে শুনেছি শাহ মোহাম্মদ শফি সাহেব বলছেন শেখ হাসিনা তাহাজ্জুদ পড়ে। কথা বলেন না ঠিক কিনা? এই
হাটহাজারি কলেজ মাঠে বলেছিল শাহ শফি 7 তরিকার বায়াত করাছে। কয় তরিকার? এখনো পর্যন্ত এরা 7 তরিকার, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া। এই 7 তরিকার যেগুলো 7 জন শায়েখ, কাদিরিয়া তরিকার গৌস পাক, মুজাদ্দিদিয়া ইমাম রাব্বানি, তারপরে নকশবন্দিয়া বাহাউদ্দিন নকশবন্দি, এই 4 তরিকার যেগুলো বড় বড় শায়েখ, এগুলার জীবন তো গেছে মিলাদুন নবী করতে করতে। ঠিক না? ঠিক না বলেন? তোমাদের শাহ আহমদ শফি, যাকে তোমরা শাইখুল ইসলাম বলো, উনি যেই তরিকার বায়াত করাতেন সেই তরিকার সবাই তো মিলাদুন নবী করতেন। কথা বলেন ঠিক কিনা? হুসামুল হারামাইনের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, উনি মিলাদুন নবী করেছেন হারামাইন শরীফাইনে, উনি নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, নবীর মিলাদুন নবী করেছেন। কথা বলেন ঠিক কিনা? তো দুনিয়ার এত কিছু অনুষ্ঠান চলে, সেখানে বেদাত নাই, শুধু নবীর মিলাদে আপনারা বেদাত খোঁজেন কেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদের থেকে আমাদের হিফাজত করুক। আল্লাহর কোরআন বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই দুনিয়ার মানুষ মনে রেখো আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছি, মিসাক নিয়েছি, কায়নাতের ভিতরে যখন কিছু করি নাই তখন আমি আল্লাহ আমার হাবিবের মিলাদুন নবী করেছি। বক্তা ছিলাম আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রোতা ছিল কোনো আম মানুষ ছিল না, আদম থেকে ঈসা রুহুল্লাহ সকল আম্বিয়ায়ে কেরাম শ্রোতা ছিল, আমি আল্লাহ বক্তা ছিলাম। আর বিষয়বস্তু ছিল তারিফে মুস্তাফা, আজমতে মুস্তাফা, হিলকাতে মুস্তাফা, শানে মুস্তাফা। সেজন্য বিশ্ববিখ্যাত ইমাম হাফিজুল হাদিস শেখ আল্লামা ইমাম জালালউদ্দিন আসিয়ুতি আল হাসাইসুল কুবরার মধ্যে বলেন, এই দুনিয়ার মানুষ মনে রেখো যেদিন আল্লাহর হাবিবের নূর মোবারক ট্রান্সফার হয়ে আমার শেকমে এসেছে, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, মক্কার মানুষটা ঘুমিয়ে গেছে, মক্কা নীরব নিস্তব্ধ হয়ে গেছে, সবাই নীরব হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। আমি দেখছি আমার পেট থেকে এমন নূর বের হয়েছে যে নূরের আলোয় শুধু আমার ঘর আলোকিত নয়, মক্কার হেরার জ্যোতি আবু কুবাইস পাহাড় মক্কা আলোকিত নয়, আর সেই আজিম পর্যন্ত আলোকিত হয়েছে।